সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের ম্যাথ 2 বিষয়ে রেপার্ট রয়েছে মাত্র তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওতে আমি আজকে গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা জানি ম্যাথ 2 এর তিনটি অংশ আছে। একটি হচ্ছে বীজগণিত অংশ, এরপর হচ্ছে ক্যালকুলাসের অংশ, এরপরে হচ্ছে ভেক্টর অংশ। যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীজগণিত অংশ তোমরা ভালোভাবে দেখতে পারো, আর ভেক্টর অংশ ভালোভাবে দেখতে পারো। এই দুটি অংশ ভালোভাবে দেখলে তোমরা পাস করতে পারবা ইনশাল্লাহ। আর ক্যালকুলাসের বিষয়টা যদি আমি বলি, ক্যালকুলাস থেকে সব অধ্যায় করার দরকার নেই। আমি আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বলবো, সেই অধ্যায়গুলো করলে ইনশাআল্লাহ 100% কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করি। প্রথম যে আমরা জানি বীজগণিত অংশ, সেখান থেকে 28 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম যে অধ্যায়টি সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আর আংশিক ভগ্নাংশ থেকে কোন টাইপের ম্যাথগুলো বেশি আসে? 4 নাম্বার, 5 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো বেশি আসে। না হয় এখানে 2 নাম্বার ম্যাথ অথবা 3 নাম্বার ম্যাথ, এই টাইপের প্রশ্ন বেশি এসে থাকে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপর অধ্যায়টি হচ্ছে সূচক দ্বারা। সূচক দ্বারা থেকে আমরা জানি বড় প্রশ্ন 100% আসবে। সেটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেটা হচ্ছে 6 নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে, এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি তোমরা ভালোভাবে দেখে নিবে। 1 নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে এটিও বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 2 নাম্বার ম্যাথ এবং 4 নাম্বার ম্যাথ, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ম্যাথগুলো ভালোভাবে দেখে নিতে পারো। সর্বশেষ যে অধ্যায়টি আছে বীজগণিত অংশে, সেটা হচ্ছে দ্বিপদী অধ্যায়। দ্বিপদী অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন উভয়ই আসার সম্ভাবনা রয়েছে। আর এখানে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন 1 নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে 3টি প্রশ্ন ভাগ করে দেওয়া হলো একসাথে। আর এখানে বলা হচ্ছে এক্স বর্জিত মুক্ত পথ এর মান নির্ণয় করো। এই টাইপের যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। এখানে 2 নাম্বার প্রশ্ন একইভাবে করবা, 3 নাম্বার প্রশ্ন একইভাবে করবা। অর্থাৎ এগুলো সেম নিয়মে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো করতে হবে তোমাদেরকে বড় প্রশ্নের জন্য, সেটা হচ্ছে 5 নাম্বার ম্যাথটি, আর এখানে 8 নাম্বার ম্যাথটি এবং 9 নাম্বার ম্যাথটি। 5, 8, 9 এই 3টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে 3টি অঙ্ক খুব ভালোভাবে দেখে নিতে পারো। তো আমরা যদি বলি পাস করার জন্য তোমাদের যদি কঠিন মনে হয় আংশিক ভগ্নাংশ, তাইলে তোমরা স্কিপ করতে পারো। কিন্তু সূচক দ্বারা এবং দ্বিপদী উপপাদ্য তোমাদেরকে অবশ্যই করতে হবে। এখান থেকে 100% সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আসবে। এরপর হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস। এই অংশটি অনেক বড়, যেহেতু এখানে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে। আর এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলবো, সেই অধ্যায়গুলো অবশ্যই তোমরা করে নিবে। ফাংশন, এই ফাংশন অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দিলাম, এখানে 3টি প্রশ্ন ভালোভাবে দেখে নিবে। এরপরে হচ্ছে সীমা, এই প্রশ্ন 3টে একই রকম। এই প্রশ্ন 3টি সমাধান কিন্তু একই রকম। তোমরা এখানে 1, 2, 3 এই 3টি প্রশ্ন আবার একই রকম। এই 3টি প্রশ্নও ভালোভাবে দেখে নিবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে ম্যাথ যদি আর এসে থাকে, তাহলে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। আর এই ম্যাথটি তোমরা উদাহরণ পেয়ে যাবা, উদাহরণে দেওয়া আছে। আর এখানে 3 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, এটিও তোমরা দেখে নিবে। এরপর হচ্ছে এইখানেও 3 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথটিও ভালোভাবে দেখে নিবে। এরপর অধ্যায়টি হচ্ছে অন্তরক সহগ। অন্তরক সহগ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, বড় প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, কিন্তু 100%। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিব এগুলো ভালোভাবে দেখে নিবে, আমি 100% নিশ্চিত এখান থেকে একটি প্রশ্ন আসবেই। আমি প্রথমে তোমাদেরকে একটু সহজ করে দিই, যেমন 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন একই রকম, একই নিয়মের, শুধু সূত্র ব্যবধান। এই অধ্যায়ের প্রতিটি অঙ্কের যে সূত্রটি প্রয়োজন হয় সেই সূত্রটি আমি এখানে দিয়ে দিলাম। এই সূত্রটি ভালোভাবে দেখে নিতে পারো। এরপরে তোমাদেরকে করতে হবে বাধ্যতামূলক অন্তরীকরণের পার্ট 2, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স জ্যামিতি ব্যাখ্যা। তো ডিওয়াই বাই ডিএক্স জ্যামিতি ব্যাখ্যা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটি সেটি হচ্ছে এই 4 নাম্বার ম্যাথটি। এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা চাইলে এটি ভালোভাবে দেখে নিতে পারো। এরপর এখানে কিছু সূত্র দিলাম, ভালোভাবে দেখে নিবে। যেমন তোমাদেরকে আরো একটু সহজ করে দিলাম এই অধ্যায়টা কিভাবে খুব তাড়াতাড়ি তোমরা ক্যাচ করতে পারো। এখানে এক্স অক্ষের উপর লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স সমান ইনফিনিটি হয়। অর্থাৎ যখন প্রশ্নে এক্স অক্ষের উপর লম্ব বলবে তখন ওয়াই অক্ষের সমান্তরাল ডিওয়াই বাই ডিএক্স সমান ইনফিনিটি বসাবা। যখন ওয়াই অক্ষের উপর লম্ব বলবে তখন এক্স অক্ষের উপর সমান্তরাল হবে, তখন হবে ডিওয়াই বাই ডিএক্স সমান 0। আর এখানে ঢাল বলা হয় কাকে? ডিওয়াই বাই ডিএক্স কে। অর্থাৎ সবসময় তোমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানে নির্ণয় করবা এই অধ্যায় থেকে। এর পরের অধ্যায় হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আর এই অধ্যায়ের যে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিলাম। সূত্রগুলো অবশ্যই ভালোভাবে তোমরা দেখে নিবে। এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে পারো তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ তোমাদের জন্য অনেক সহজ হবে। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথ সেগুলো হচ্ছে, যেমন এখানে 3 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, 4 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসছে এখানে 6 নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ।
এই ম্যাথগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। এর পরের অধ্যায়টি হচ্ছে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ থেকে অবশ্যই বড় প্রশ্ন আসে, আর বাধ্যতামূলক এই সূত্রগুলো ভালোভাবে শিখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে শিখতে না পারো বা মুখস্থ করতে না পারো, তাহলে এই অধ্যায়ে আমার মনে হয় না দেখা উচিত। অনির্দিষ্ট যৌগস, আসলে এই অধ্যায়গুলো অনেক সহজ, এই অধ্যায়ের সমাধানগুলো অনেক ছোট ছোট, কিন্তু তোমাদের কাছে এই অধ্যায়টা কঠিন, তাই এটা বাদ দিতে পারো। এরপরে হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে আমরা জানি এখান থেকে বড় প্রশ্ন আসবে একটা বা দুইটা, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে একটা বা দুইটা। তো বড় প্রশ্ন কোন টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, আমি এখানে যে ম্যাথগুলো দিলাম এখান থেকে 100% ম্যাথ আসবে। যেমন প্রথমে যদি বলি, বড় প্রশ্নের জন্য ঘ নাম্বার ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে গ নাম্বার ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ, খ নাম্বার ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ। আর সংক্ষিপ্তের জন্য ক, আর এখানের জন্য হচ্ছে খ আর খ, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ডট ও ক্রস গুণন। তো ডট ও ক্রস গুণন থেকে তোমরা দেখে যাবে অবশ্যই এখানে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল, নাহলে সামান্তরিকের ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে বলবে, নাহলে সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, অথবা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। এখানে চারটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি প্রশ্ন আসবে 100%। আর এখানে সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক নাম্বার প্রশ্নটি দেখতে পারো, খ নাম্বার প্রশ্নটিও দেখতে পারো। তো আশা করি এই ম্যাট টু পরীক্ষাটি ভালো হবে, 100% কমন আসবে। আর সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।